ছোট্ট সোনারা, আজকে আমরা শিখব ক্রলিংস অ্যানিমাল নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম। চলো তাহলে শুরু করি। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হাত পা বিহীন এক ধরনের সরীসৃপ প্রাণী। সাপেরা সাধারণত শান্ত প্রকৃতির হয়, কিন্তু আঘাত পেলে বা আত্মরক্ষার জন্য কিংবা শিকারের জন্য তারা আক্রমণ করে। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী। শামুক নিজের নরম শরীরকে খোলস দিয়ে ঢেকে রাখে এবং আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির একটি সরীসৃপ প্রাণী। কুমির জল ও মাটি উভয় জায়গায় চলতে পারে। কুমির শিকারের জন্য জলের নিচে লুকিয়ে থাকে এবং সাঁতার কেটে শিকার ধরে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের লার্ভা, যারা লম্বা নলাকাটা দেহ। এদের কাজ হলো প্রচুর খাওয়া এবং বড় হয়ে প্রজাপতি বা মথে রূপান্তরিত হওয়া। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু প্রজাতি ফসলের ক্ষতিও করে। উদ্ভিদ, ছত্রাক, ফল, মিষ্টি ও তরল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে শামুক কাঁকড়া। শামুক কাঁকড়াকে সন্ন্যাসী কাঁকড়াও বলা হয়, কারণ এই অদ্ভুত সামুদ্রিক প্রাণীর নিজের কোনো খোলস থাকে না। এরা খালি খোলস বা শামুকের খোলস বা ফাঁপা জিনিস ব্যবহার করে নিজেদের শরীরকে রক্ষা করে, যেমনটা সন্ন্যাসীদের মতো। তাই এদের সন্ন্যাসী কাঁকড়াও বলা হয়। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ একটি শামুকের মতো দেখতে এক ধরনের নরম দেহের প্রাণী। এরা ভিজা জায়গায় থাকে। বেশিরভাগ স্লাগই তৃণভোজী হয়। এইটা হলো সেন্টিপিড। সেন্টিপিডকে বাংলায় বলে বিছে। বিছে এক ধরনের নরম খণ্ডের প্রাণী। বিছের দেহে প্রতি খণ্ডে এক জোড়া করে পা থাকে, তাই এদের শতপদী ও বলা হয়। এরা খুব দ্রুত চলে ও বিষাক্ত হয়। এরা অন্ধকার এবং চিপচিপে জায়গায় থাকে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ অনেক বড় একটি সরীসৃপ প্রাণী, যা সাপ নয়, তবে সাপের মতো চেরা জিভ থাকে। সাধারণত নদী ও জলের আশেপাশেই থাকে। এরা বিষাক্ত হয় না। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না, তবে আত্মরক্ষার জন্য কামড়াতে পারে।
এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবর পোকা। গোবর পোকা এক ধরনের পতঙ্গ। এদের ডানা খুব শক্ত হয়। এরা পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া একটি জলজ প্রাণী। কাঁকড়ার শক্ত খোলসযুক্ত এবং দুটি বড় দাঁড়া থাকে। কাঁকড়ার হৃৎপিণ্ড থাকে না। এরা স্থলে এবং জলে উভয় জায়গায় বাস করতে পারে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা খুবই বিষাক্ত হয়। এদের 8টি পা ও 2টি বড় দাঁড়া থাকে। এদের লেজে শেষ প্রান্তে বিষের হোল থাকে। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্ন শতপদী বিশিষ্ট একটি প্রাণী। কেন্ন ভেজা ও অন্ধকার জায়গায় থাকে, যেমন পচা গাছ, গুড়ি এবং আবর্জনার স্তূপে থাকে। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে গোসাপ। গোসাপ একটি বড় টিকটিকি, যা লম্বা লেজ ও শক্তিশালী পা থাকে। গোসাপ সাধারণত সবুজ রঙের হয়। ফল ও পাতা খায়। গাছের ডালে থাকতেই পছন্দ করে। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ একটি সরীসৃপ প্রাণী। কচ্ছপের শক্ত খোলস থাকে। এরা ডাঙা ও জলে উভয় স্থানেই থাকে। এরা দীর্ঘজীবী হয়। কিছু শাকসবজি ও ফলমূল ছোট প্রাণী খায়। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো মাটিতে বসবাসকারী একটি প্রাণী, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং কৃষকের বন্ধু হিসেবেও পরিচিত, কারণ এরা মাটিকে নরম ও বায়ু চলাচলের যোগ্য করে। এইটা হলো ম্যাগট। ম্যাগটকে বাংলায় বলে শুঁককীট। শুঁককীট হলো মাছির লার্ভা, যা দেখতে নরম দেহের কীটের মতো। এরা পচনশীল পদার্থ, মাংস বা মৃত জিনিসের উপরই জন্ম নেয়। এরা পচনশীল জিনিস খেয়ে পরিবেশের পরিষ্কার রাখতে সাহায্য করে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।